আসসালামু আলাইকুম। খামারে সব থেকে খারাপ লাগে তখন যখন আপনার এই মুরগিগুলা মারা যায়। এই আজকে আপনার মুরগির বয়স 70 দিন, এই 70 দিন বয়সে আপনার কিভাবে মুরগিগুলা মারা যাইতেছে। গতকালকে মুরগি মারা গেছিল 7টা, আর আজকে সকালবেলা আমি খাবার পানি দিতে আইসা দেখি এইখানে ময়রা আছে 2টা, আর এইখানে ময়রা আছে 2টা, আর ওই যে ওই পাশে খাবার দিবার সময় দেখলাম আরো মুরগি ময়রা আছে। কি পরিমাণ খারাপ লাগে আপনার আর তা বলে বোঝানো যাবো না। খামারে সব থেকে কষ্টের সময় হচ্ছে আপনার মুরগি যখন মারা যায়, যে একটা দুইটা তিনটা চারটা চারটা মুরগি আপনার মারা গেছে। আর ওই পাশে আপনার আমি দেখলাম আরো একটা মুরগি মারা গেছে। এখন আরো খুঁজে মুজে দেখা লাগবে যে মুরগি মারা গেছে কিনা। এই মুরগিগুলো সব মুরগিগুলাই হালকা, আপনার না খায় যে এটার ওজন আছে। আজকে মুরগির যেভাবে হোক আমার মালিকের বুঝায়, মালিকে আসলে আপনার মুরগিগুলো ডাক্তার এনে যাবো আজকে। একটু ফ্রি আছে, মানে কাজের চাপ টুপ নাই আজকে। তো আজকে মুরগিগুলারে ডাক্তার এখানে নেতা দেখা লাগবে যে কি এর লাগে মুরগিগুলা প্রতিনিয়ত মারা যাচ্ছে। আর আজকে আপনাদের কাজ নাই বলতে আজকে কাজের আরো চাপ বেশি, কারণ আমাদের এই বাচ্চাগুলোর আজকে খাঁচায় তুলে ফেলানো হবে। এই খাঁচার কাজ কিন্তু সব কমপ্লিট, এই খাঁচার কাজ কমপ্লিট, স্টেনের কাজ কমপ্লিট, স্টেন মিস্টেন সব রং করে ফেলানো হয়েছে। এখন মূলত এই বাচ্চাগুলোরে খাঁচায় তুলে ফেলালেই ঝামেলাটা শেষ। আর ঝামেলা শেষ হবো কই থেকে? প্রতিদিনই মুরগি মারা যাইতেছে, প্রতিদিনই মুরগি মারা যাইতেছে। এই আজকে সকালবেলাও 4টা মুরগি আমি খাবার দেওয়ার সময় বাইর করলাম, এইখান থেকে 2টা বাই করলাম, আর এইখান থেকে দুইটা দুইটা বাই করলাম। আর ওই পাশে আরেকটা দেখলাম মুরগি মারা গেছে খাবার দেওয়ার সময়। এই যে আরো কতগুলা মুরগি আপনার অসুস্থ, এই মুরগিগুলো মূলত মারা যাবো। এটি প্যারালাইসিস হয়েছে। আপনার খাঁচার মধ্যে কিছু দুর্বল মুরগি আছে, সেই মুরগিগুলো আমরা এদিকে রেখে দিছি। দেখেন আমি একটু আগে খাবার দেওয়ার সময় এইসব মুরগিগুলো আমি ওই পাশে ডেঙ্গাই দিলাম, আবার ফাল বাইরে আপনার এই পাশে এসে বসে। এই বড় বড় মুরগি আপনার ফলাফালি করে খালি আসে করে। কিন্তু এইখানে কই জানি আমি দেখলাম একটা মুরগি মারা গেছে। তো সকালবেলা আমি আগে খাবার পানি দিয়ে দিলাম, খাবার পানি দিয়ে দেওয়ার পরে খাবার দেওয়ার সময় আমি দেখলাম আরো এখানে যে কই জানি আরেকটা মুরগি মারা গেছে। এই যে আরেকটা মুরগি মারা গেছে। দেখেন এই মুরগির চোখ আপনার খাই ফেলাইছে, মুরগির চোখ ঠুকটায় মুরগি খাই ফেলাইছে। মুরগি চোখ ঠুকটায় খাইছে না খেয়ে খাইছে, চিকেমিকে তো আর কথা না, খেয়ে খাইতেছে বুঝতেছি না কিছু। দেখেন এটার গলা মালা এরকম কেন? ইয়াল্লা, সর্বনাশ। এখানে মাংস মাংস সব পচে গেছে গা, এরকম হয়েছে কে? সবের পচে গেছে গা মাংস টাংস। ইমার্জেন্সি আপনার এই বাচ্চাগুলো ডাক্তার এখানে নিয়ে চলো। ওইটা আপনার চোখ ঠুকরায় কি জানি, চোখ ঠুকরায় খাই ফেলাইছে। ওই ইন্দুর মেন্দুর খাইছে হয়, নাহলে আপনার বিলাই আপনার এই যে মুরগি হয়তো ঠুরাইছে। এর মাংস মাংস পচে গেছে গা কেন? আল্লাহ বলা জানে কি সমস্যা আল্লাহ হয়ে গেল। আর আর মুরগির বাচ্চা মারা যায় না আপনার এদিকে সব ঠিকই আছে। এই যে একটা আমি খাবার দেওয়ার সময় দেখছিলাম, এটা এখন এইটার অবস্থা তো খারাপ। এটা এরকম হয়েছে কেন? এটা প্রচুর পরিমাণ গন্ধ বাড়ায় বসে, গ্যাস বাড়ায় বসে এটা। আর এইদিকের মুরগি সব ঠিকই আছে। তো সবাই বেশি বেশি করে একটু মাশাআল্লাহ বলবেন, যেন আমাদের এই বাচ্চাগুলার কারো বদনজর না লাগে। তো সবাই একটু বেশি বেশি করে মাশাআল্লাহ বললেন, যেন কারো বদনজর না লাগে। আর আমার মালিক আসুক, আসার পরে এই মুরগিগুলা নিয়ে আপনার ডাক্তারের এখানে যাবে। ডাক্তার এখানে গেলে বোঝা যাবে যে মুরগির বাচ্চাগুলা মূলত কি সমস্যা হয়েছে, কেন মারা যাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন আমাদের এই বাচ্চাগুলা খুব মারা না যায়, খুব দ্রুত যেন আমরা খাঁচায় তুলে ফেলতে পারি, খুব সব বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। সবাই বেশি বেশি করে একটু মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন আমাদের এই বাচ্চাগুলোর জন্য, যেন আমাদের এই বাচ্চাগুলা খুব দ্রুত মানে আমরা খাঁচায় তুলে ফেলতে পারি, আর যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।